أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার নাম মোহাম্মদ আবু মুসা ইবনে আয়ান। আমি হাফেজ হয়েছি। তো 2 বছর হয়েছে। তো আমি যে কথাগুলো বলবো তা হলো নবীর একটা হাদিস সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন যে আমার কথা বা সাহাবীদের কাজ করে দেখিয়ে নিষেধ করি নাই এমন কোন কাজ, এটাই হাদিস। হাদিস কাকে বলে? যে আমি যেটা বলেছি বা করেছি সাহাবীদের যেটা করতে দেখে নিষেধ করি নাই সেটাই হাদিস। তো আমি একটা হাদিস সম্পর্কে বলবো, প্লিজ আপনারা সবাই খেয়াল করবেন। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে সাহাবী, তোমাকে আমি একটা জিনিস উপহার দেব, একটা গিফট করব, তুমি কি সেই বস্তুটা নিবে? সেই সাহাবী বলল, নিশ্চয়, আপনি দিবেন, আমি নিব। এটাই আমাদের জীবনের সব থেকে বেশি পাওনা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি আগামীকাল সকালে তুমি আমার বাসার সামনে চলে আসবা। তো হ্যাঁ, গেছেন। যার পর বাসায় যাই তিনি ভাবছেন যে নিশ্চয় আমাদের কোনো অর্থ সম্পদ দান করিবেন, এমন কিছু ভাবতেছেন। তো যার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আমি তোমাকে একটা জিনিস দেবো, সেটা হলো তুমি প্রত্যেক দিন দুপুর বেলা সূর্য হেলে যাওয়ার পরে 4 রাকাত নামাজ পড়বা। যদি তুমি পৃথিবীর সবচাইতে গুনাহগার বান্দা হও না কেন, আল্লাহ তাআলা তোমাকে মাফ করিয়া দিবেন। তো এই জন্য তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দুপুরে না পারি? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, যদি তুমি দুপুরে না পড়ো, রাতে পড়বা। রাতে যদি না পড়ো, দিনের যে কোনো এক সময় পড়ে নিবা সূর্য হেলে যাওয়ার পর। তো এই জন্য আমরা এই 4 রাকাত নামাজকে আমল করার চেষ্টা করব। আমরা জানি না কত গুনাহ করেছি, কত গুনার ময়ে পড়েছি। এই জন্য প্রত্যেকদিন 4 রাকাত নামাজ পড়বো আমরা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।